সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ইতিমধ্যেই ৪ মাস হয়ে গেল। এই ৪ মাসে এই সরকারের সবচেয়ে বড় সফলতাটা কি? অর্থনৈতিক খাতে কিছু শৃঙ্খলা ফেরানো ছাড়া বা এই যে রিসেন্ট সময়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি ঐক্য তৈরি করার চেষ্টা ছাড়া এই সরকারের আর কোনো বড় সফলতা কি আছে? আপনাদের কাছে হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু আমার কাছে আপাতত মনে হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনো কিছুতেই সরকার সফল হতে পারেনি, মোটামুটি ব্যর্থ। এই সরকারের আরও একটি ব্যর্থতা, মোটামুটি বড় ধরনের ব্যর্থতা, সেটি হলো তারা আগামী এক জানুয়ারির 1 জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বইটি তুলে দিতে পারছে না। অর্থাৎ 1 জানুয়ারি যেই বই উৎসব হয় সেটি এবার সরকার করতে পারছে না। সরকারের যে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রয়েছেন বিধান রঞ্জন রায়, তিনি বলেছেন যে সরকার জানুয়ারির যে 1 তারিখ তারা প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছে না, এটি হয়তো জানুয়ারির মাঝামাঝি হতে পারে। অর্থাৎ এই যে সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার একটি দুরবস্থা চলছে, এর মধ্যে আপনি শিক্ষার্থীদের, তারা তো একটা বছর পড়াশোনা করে, ইতিমধ্যেই তাদের হাতে বই তুলে দিতে আপনি 15 দিনের মতো দেরি করে ফেলছেন। উপদেষ্টা বলছেন জানুয়ারির মাঝামাঝিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবে, কিন্তু সেটাও কি পারবে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। কিন্তু তার বক্তব্য তিনি জানুয়ারির মাঝামাঝিতে তুলে দিবেন, কিন্তু আমার মনে হয় এটি ফেব্রুয়ারির শুরু পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থাৎ তিনি একটা মাস মানে শিক্ষার্থীদেরকে বই পড়া বা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য ক্ষেত্রে তিনি একটা মাস খেয়ে ফেলছেন। এই যে বিধান রঞ্জন রায়, এই লোকটি এই গণ অভ্যুত্থানের পর যখন উপদেষ্টা সরকার গঠিত হলো, এই প্রথমেই তিনি নিয়োগ পেয়েছিলেন উপদেষ্টা হিসাবে, এবং তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বই পেয়েছিলেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে 4টি মাস হয়ে গেল, তিনি এখনো প্রাথমিকের বই রেডি করতে পারেননি। এখানে তার একটি দাবি রয়েছে যে কেন তিনি তুলে দিতে পারছেন না। তিনি তুলে দিতে পারছেন না যে তিনি বলছেন যে কয়েকটি অধ্যায় বা কিছু অধ্যায় বা কিছু কিছু জায়গায় বইয়ের পরিবর্তন আনা হয়েছে। তো ধরলাম কিছু জায়গায় আপনি পরিবর্তন এনেছেন, সেটা কি 4 মাসের বেশি সময় লাগবে? নিশ্চয়ই না। এই যে শিক্ষার একটি দুরবস্থা চলছে বিভিন্ন কলেজের বা বিশ্ববিদ্যালয়ে, একদম পড়াশোনা একদম স্থবির হয়ে পড়েছে। ইভেন কলেজগুলোতে বা আপনার এই যে মাধ্যমিক বিদ্যালয় যেগুলো রয়েছে বা প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে, সেগুলোতে শিক্ষক জটিলতা বা নানা ধরনের অস্থিরতা রয়েছে পড়াশোনার একেবারেই একদম নিচের দিকের পড়াশোনা থেকে শুরু করে আপনি একদম উচ্চ পর্যায়ে যেখানে যান, একেবারেই দুরবস্থা চলছে। সেই জায়গায় আপনি যদি বইটি দিতে, নতুন বছরে হয়তো শিক্ষার্থীদের একটা টার্গেট থাকতে পারে যে তারা নতুন বছরে নতুন করে পড়াশোনা করতে পারে বা শুরু করতে পারে নতুন বছরের শুরু থেকেই। সেই জায়গায় আপনি বইটি দিচ্ছেনই 15 দিন, 20 দিন, 30 দিন সময় পর। তাহলে কি এই যে পড়াশোনার পরিবেশটি কি আর ভালো থাকলো? একেবারেই না। এই বিধান রঞ্জন রয় শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, যেটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর এই মন্ত্রণালয়ের আর কোনো কাজ আছে? একেবারেই বই প্রিন্ট করা বা বই তৈরি করা ছাড়া এই মন্ত্রণালয়ের আর তেমন কোনো বড় কাজ ছিল না। এই লোকটি কি করেছেন এতদিন? তিনি কি ব্যর্থ হননি? অবশ্যই তিনি ব্যর্থ হয়েছেন। আপনি কেন এই যে আরও একটা মাস, এই যে ডিসেম্বরের তো এখন মাত্র শুরু হলো, কয়েকটা দিন যাচ্ছে, আরও তো আপনার কাছে 20 দিনের বেশি সময় রয়েছে। এর মধ্যেও কিন্তু আপনি বই প্রণয়ন করতে পারছেন না। অগাস্টে শেখ হাসিনার পতন হলো, এরপরেও আপনি প্রায় 4 মাসের বেশি সময় পেলেন। এই সময়ের মধ্যেও আপনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছেন না। এটা অবশ্যই আপনার ব্যর্থতা। আমি মনে করি যে এই এই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ করা উচিত, এবং তার দায় নিয়ে পদত্যাগ করা উচিত যে আমি আমার কাজটি ঠিকভাবে করতে পারিনি। কারণ আপনি 4 মাসে কোনো কাজই করেননি, এবং আপনাকে সেভাবে কোনো কাজে দেখাও যায়নি। আপনি শুধুমাত্র এই যে বই প্রণয়ন বা বই তৈরি করা, বই প্রিন্ট করা, সেটি
করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারেনি। প্রাথমিকের বই তৈরি করা তো খুব আহামরি জটিল কিছু না। বই তো হচ্ছে মানে শেখ হাসিনা সরকারের আমল থেকেই তো হচ্ছে বই তৈরি করা আছে, বা হচ্ছে আগের বইগুলো তো রয়েছে। আপনি হয়তো সেখানে কিছু পরিবর্তন আনবেন। এই পরিবর্তনগুলো আনতে কয়দিন লাগতে পারে? পরিবর্তনের জায়গায় সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। তারপর প্রিন্ট করা, নানান কাজের জন্য হয়তো আর 3-4 মাস লাগতে পারে। তাই বলে কি আপনি মানে প্রথম দিন, জানুয়ারির প্রথম দিন আপনি বইটি তুলে দিতে পারবেন না? এটা মানে একেবারেই আপনি ব্যর্থ হয়েছেন। আপনি এই জায়গায় আপনার কাজটি সঠিকভাবে করতে পারেননি। কেন পারেননি এটিও আশা করি আপনি আগামী কিছুদিনের মধ্যে হয়তো জানাবেন কোনো না কোনোভাবে। কারণ ব্যর্থতা তো আসলে লুকিয়ে রাখা যায় না। এটা কোনো না কোনো ফরম্যাটেই আপনি বলেন না বলেন বা নানাভাবে বেরিয়ে আসবে। সরকারের পতন হলো এই যে আদর্শিক বা হচ্ছে এই যে নানান কাজে, এই যে ধরেন শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করা। আমরা দেখলাম শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু খুব অ্যাক্টিভ কোনো রোল দেখা যাচ্ছে না, যে হচ্ছে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফেরানো, পড়াশোনার যে স্থবিরতা চলছে সেটির উন্নতি ঘটানো, এগুলো একেবারেই দেখা যাচ্ছে না। ঠিক একই ঘটনাটিও হচ্ছে আমাদের যারা যেই সব শিশুরা পড়াশোনা করছে, যারা বড় হবে, যারা আগামীর ভবিষ্যৎ, তাদের হাতেও আপনি হচ্ছে বইটি তুলে দিতে পারছেন না। এটি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় ধরনের ডিসক্রেডিট হয়ে থাকলো। কেননা কারণ আপনি শিক্ষার্থীদেরকে প্রথম দিনই, বছরের প্রথম দিনই তাদের নতুন ক্লাসে ওঠার পরই আপনি বইটি তুলে দিতে পারছেন না, এবং তাদেরকে পড়ার টেবিলে জানুয়ারির প্রথম দিন থেকে ফেরাতে পারছেন না। এটি আসলেই একটি বড় ধরনের ব্যর্থতা। আমি মনে করি স্পষ্ট মানে খুব স্ট্রংলি মনে করি যে হচ্ছে এই উপদেষ্টার পদত্যাগ করা উচিত। বিধান রঞ্জন রায়ের পদত্যাগ করা উচিত। তিনি ব্যর্থ হয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।